শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর আকৃতি সূরাতে এই মানব জীবন দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি সমস্ত সৃষ্টিকুলের নবী এবং রাসূল। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা, এই পৃথিবীতে ধর্ম এনেছে কে, আল্লাহ নাকি মানুষ? এখানে শুনলে মানুষ হয়তো অবাক হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আল্লাহ পাকের প্রতিনিধি এই মানুষ। আল কোরআনে বলেছে, হযরত আদম শফিউল্লাহ জমিনে আমার তরফের প্রতিনিধি। আল্লাহ কখনো এসে এই পৃথিবীতে ধর্ম দিবে না বা দেয় না। অতীতের নবী রাসূলরা তারা বলেছে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ যদি তাদেরকে পাঠিয়ে থাকে, তাহলে আল্লাহর প্রতিনিধি তো হযরত আদম শফিউল্লাহ, তাকে কেন পাঠালো না? তার কথা তো বাইবেলে আছে, কোরআনে আছে যে আদম আমার তরফের প্রতিনিধি। তাহলে তারা সেই আল্লাহর প্রতিনিধি বা আদম, এই ডিগ্রি না ধরে তারা বলল আমরা নবী এবং রাসূল। এবং এই পৃথিবীতে আসলে কি আল্লাহ তাদেরকে পাঠিয়েছে ধর্ম দেওয়ার জন্য, নাকি এই ধর্মগুলো তাদের নিজস্ব? কোনটা? এটাই মহা সত্য যে এই পৃথিবীতে যে ধর্মগুলো, ধর্মীয় আইনগুলো প্রতিষ্ঠা করা হয়েছে, সবই এই মানুষের। কোন স্রষ্টা এই পৃথিবীতে ধর্ম দেয় না, কিন্তু সেই স্রষ্টার রঙে রঞ্জিত যদি কেউ হতে পারে, স্রষ্টার সত্তায় সত্যবান যদি কেউ হতে পারে, সেই স্রষ্টার পবিত্রে পবিত্র যদি কেউ হতে পারে, তাহলে সে তার তরফের প্রতিনিধি হয়ে পৃথিবীতে তার ধর্ম প্রতিষ্ঠা করে। এটা চিরন্তন সত্য। তাহলে সেই স্রষ্টার প্রতিনিধি কিভাবে হওয়া যায়, সেই স্রষ্টার রঙে রঞ্জিত কিভাবে হওয়া যায়? জন্মগতভাবেই কি আমরা সেই স্রষ্টার রঙে রঞ্জিত হতে পারি? তাহলে এবার আসি আমরা মূল ইতিহাসে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইসলাম ধর্মের মূল নায়ক। তিনি এই মানুষের জন্য আল কোরআন, তার মাধ্যম দিয়ে প্রতিষ্ঠা হয়েছে। এই আল কোরআন সেই স্রষ্টার বাণী, তার মাধ্যম দিয়ে এই ইসলাম ধর্ম প্রচার হয়েছে, প্রসার ঘটেছে। তিনি মায়ের গর্ভ থেকে যদি পৃথিবীতে নেমে আসার পরে দেখলো যে আমি মানুষ, তারপরে কি সে নবী দাবি করছে, রাসূল দাবি করছে? কখনো করেনি। এই নবুয়তি, এই রিসালতি দাবি করলো কখন? যখন সে তার নিজস্ব অস্তিত্বকে, তার নিজস্ব জীবনকে, অর্থাৎ যেটা আমরা সালাত বলি কোরআনের, সেই বেলগায়েব এবং বেলগায়েবের সালাতকে যখন সে পূর্ণ করেছে, কায়েম করেছে। কিভাবে কায়েম করেছে তারও ইতিহাস রয়েছে। তিনি হীরা গুহায় ধ্যান করেছে, মরাকাবা মুশাহিদা করেছে, সলাত কায়েম করেছে বা ৫ ওয়াক্ত সলাত আদায় করেছে। এগুলোর মাধ্যম দিয়ে তিনি কিন্তু তার রবের সান্নিধ্যে পৌঁছে গেছেন। তার রবের সাথে তিনি মিরাজ মিলন ঘটিয়েছে। তাহলে এই কর্মগুলোর ভিতর দিয়েই কিন্তু সাধকরা সেই জায়গায় পৌঁছে যায়। এটা কিন্তু আল্লাহ সরাসরি তাদেরকে দেয়নি, এটা তাকে কামাই করতে হয়েছে, অর্জন করে নিতে হয়েছে। এভাবে ইতিহাস দেখেন, প্রত্যেকটা নবী রাসূলই
তার নিজের কামাই করা, অর্জন করা সেই ধর্মকে প্রতিষ্ঠা করেছে। যদি আল্লাহ সরাসরি তাকে নবী রাসূল করে পাঠায়, তাহলে কি দরকার এই ইবাদত করার? প্রশ্ন এবং যৌক্তিক আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এর ঊর্ধ্বে যদি আপনাদের কোনো ভালো যুক্তি জ্ঞান থাকে, তাহলে আপনারা তুলে ধরতে পারেন। এই যে আল্লাহ পাক যদি তাদেরকে নবী রাসূল করেই পাঠিয়ে থাকে, তাহলে ইবাদতের প্রশ্ন আসে কি? কোনো ইবাদতেরই প্রয়োজন পড়ে না। আল্লাহ সরাসরি যেহেতু আমাকে ওখান থেকে নিয়োগ করে পাঠিয়েছেন, আবার আল্লাহ যদি তাদেরকে নিয়োগ করে পাঠিয়ে থাকেন, তাহলে আল্লাহর তরফের প্রতিনিধি তো তারা নয়। আল্লাহ পাকের তরফের প্রতিনিধি হযরত আদম শফিউল্লাহ। সেই মানুষের মানুষের আশ্রয়দাতা, মানুষের রব হযরত আদম শফিউল্লাহ। তাহলে এই নবী রাসূলরা কারা? তারাও সেই স্রষ্টার অস্তিত্বের ভিতর কোনো না কোনো জীবন। এবার আসি মূল পয়েন্টে। যদি কোনো মানুষ ধর্ম দিতে চায় বা ধর্ম প্রতিষ্ঠা করতে চায়, তার স্বীয় রবের তরফ থেকে, সে আল্লাহ পাকের তরফ থেকে যদি খেলাফতি পায়, সেই খেলাফতের দায়িত্ব অর্জনের জন্য, লক্ষ্য পূরণের জন্য, তার জাতি গঠন করার জন্য তিনি পৃথিবীতে ধর্ম দেয়, ইতিহাস রচনা করে। আর এর মূল সত্য হলো এই যে আমরা মানব জীবন ধরে আছি, এই মানব জীবন, মানব ভাণ্ড যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে এই মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ডের ভিতরে আল্লাহ তাআলার বা স্রষ্টার অস্তিত্বের ভিতর যত জীবন আছে, সবই আমার আপনার ভিতরে লুকায়িত আছে, আত্ম আকারে আছে। এখান থেকে যদি আমি সাধনার মাধ্যম দিয়ে কোনো একটা জীবনের উপর সিদ্ধি লাভ করি, কোনো একটা জীবন যদি কায়েম করি, নিজের করে নেই, সেই জীবনের উপর নিজেকে প্রতিষ্ঠা করি, সেখান থেকে আমি জ্ঞান পাবো, আলো পাবো, জ্যোতি পাবো। আর সেই জ্ঞান, সেই আলো জ্যোতি দ্বারা আমি পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করতে পারবো, রচনা করতে পারবো, ইতিহাস গড়তে পারবো। যেমন আমি আমার স্বীয় রব দ্বারা, আমার স্বীয় দিন দ্বারা আমি আপনাদেরকে সেই সত্যগুলো তুলে ধরছি। আমার প্রাণপ্রিয় মুর্শিদ, তিনি আদম নূরের মূল মুর্শিদ। তিনি তার স্বীয় ধর্ম দ্বারা এই পৃথিবীতে সত্য রচনা করে গেছেন। তার রবের তরফ থেকে তিনি সেই সত্য মানুষকে দেখিয়ে গেছেন। তিনি এই স্বীয় ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন। আল্লাহ সরাসরি আসেননি। সেই হযরত আদম শফিউল্লাহ, সেই আল্লাহর তরফের প্রতিনিধি, আমার প্রাণপ্রিয় মুর্শিদ, তিনি এই মানুষকে ধর্ম শিক্ষা দান করছে। স্বীয় ধর্ম কাকে বলে? নবী রাসূল কারা? এই যে ধর্ম পৃথিবীতে মানুষই এনেছে। আর সেই মানুষগুলো কেন ধর্ম প্রচার করেছে? তারা বলেছে যে আমরা আল্লাহ পাকের তরফের বার্তাবাহক। আর আল্লাহর বার্তাবাহক হলো হযরত আদম শফিউল্লাহ। আল কোরআন প্রমাণ করে, বাইবেল পুরাণ প্রমাণ করে। তাহলে এই মানুষ তখনই এই ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান পাবে, তখনই ধর্ম রচনা করতে পারবে, যখন আল্লাহ পাকের অস্তিত্বের ভিতর, নিজের ভাণ্ডের ভিতর কোনো না কোনো একটি জীবন ধারণ করবে বা সেই জীবনকে কায়েম করবে, তখনই সে সঠিক জ্ঞান প্রাপ্ত হয়। তার আগে কখনো হতে পারে না। তাই আমরা পরের গোলামি না করে আমরা নিজের অন্তরে, নিজের মানব ভাণ্ডের ভিতরে খুঁজতে থাকি, আমি কি হব, কোন জীবন আমি কায়েম করব আল্লাহর জগতের বা স্রষ্টার জগতের ভিতরে। আর সেই জীবন যখন আমি কায়েম করব, তখনই আমি
সেই জীবনের উপরে চির অমরত্ব লাভ করব। আমরা যে এই যে দেহ ধারণ করে আছি, এটা আমাদের পোশাক। এই পোশাকের ভিতরে আছে স্রষ্টার জগতের সকল জীবন। আর সেই জীবনের ভিতর যে কোনো একটি জীবন আমরা ধারণ করতে পারলেই, সেই জীবনকে চেতনা শক্তিতে রূপান্তরিত করতে পারলেই, সেই জীবনকে কায়েম করতে পারলেই আমরা সেই জীবনের উপরে চির অমরত্ব লাভ করব। আর এই জীবনগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ জীবন হলো এই মানব জীবন বা সেই আদম জীবন। আর আদম জীবনই কেবল সেই স্বয়ং স্রষ্টা মহাব্রহ্মার সেই নূর, মহাব্রহ্মার সেই জাত, যাকে আদম বলা হয়েছে। আর সেই আদমই হবে আল্লাহ পাকের তরফের প্রতিনিধি। আর বাকি যে জীবনগুলো আছে সবই নবুয়তি রিসালতির ভিতরে। এরা কেহই সেই আদম সত্তা নয়, এরা কেহই সুরাতে আদম নয়। কারণ আমি তো আপনাদের কাছে প্রকাশ করে গেলাম, এই মানব ভাণ্ডের ভিতরে অসংখ্য প্রকার জীবন আছে। এই পৃথিবীতে অসংখ্য প্রকার জীবন আছে। সব জীবনই কি মানুষ? মানুষের একটা আলাদা সুরাত, আলাদা জীবন। এই জীবন যে ধারণ করে সেই কেবল আল্লাহ পাকের তরফের প্রতিনিধিত্ব অর্জন করে, বাকি কেহই আল্লাহ পাকের তরফের প্রতিনিধি না। তারা তাদের নিজস্ব ধর্ম আছে, তাদেরও আল্লাহ আছে, তাদেরও রব আছে। কারণ এই সৃষ্টিদেরও তো এক একজনের এক একটা জীবন আছে। গরুর একটা জীবন আছে, গরুর একটা সুরাত আছে না? মাছের একটা সুরাত আছে, জীবন আছে। পাখির একটা সুরাত বা জীবন আছে। প্রত্যেকটা জীবন এবং তার অস্তিত্ব বা সুরাত আছে। আপনারা এগুলো জ্ঞানে আনেন, বোঝে আনেন। এগুলো স্বয়ং সেই স্রষ্টার সেই নূর দ্বারাই পৃথিবীতে প্রকাশ করা হচ্ছে। কারণ সেই আল্লাহর নূর হজরত আদম শফিউল্লাহকে দেওয়া হয়েছিল। আর সেই হজরত আদম শফিউল্লাহ স্বয়ং আমাদেরকে ধর্ম দিছে। তাই আমরা এই সত্যগুলো জানতে পারি, বুঝতে পারি। আদম নূর থেকে আমরা দিনের মতো এগুলো পরিষ্কার জানতে পারি। তাই ধর্মীয় বিষয়ে পৃথিবীর মানুষ এখনো অজ্ঞ। যে যত পাণ্ডিত্য লাভ করুক না কেন, যতক্ষণ পর্যন্ত এই মানব জীবন দ্বারা একটি জীবনকে সংগ্রহ না করবে, ততক্ষণ পর্যন্ত তার সেই সমস্ত জ্ঞান, শিক্ষা, বিদ্যা সব কিছু ধ্বংস হবে, কোনো কাজে আসবে না। ইহাই মহাসত্য। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।